হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেমস হেলথ ব্লগ। তো আমি আগেই বলেছি যে আজকে আমাদের বাড়িতে খাবার দাবারের আয়োজন চলছে। আমার দুই বোনের বাড়ি থেকে তারা সবাই এসেছে এবং আমাদের বাড়িতে আজকে খুব ভালো খাবার দাবার হবে। ভালো মিন্স আজকে একদম বিরিয়ানি হবে। তো সেটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে খাওয়ানো হচ্ছে না, সব কিছু খরচও আমার দিদি দিয়েছে, কারণ দিদির ট্রিট দেওয়ার কথা ছিল। আর একদিন আমার বড় বোনের মেয়েটা যাকে দেখতে পাচ্ছ তোমরা, তো সে একদিন এক বিরিয়ানি দম বিরিয়ানি করিয়ে ভিডিও বানিয়ে পাঠিয়েছিল। তো দেখতে ওটা খুবই লোভনীয় ছিল, তো আমারও খেতে খুব ইচ্ছা করেছিল। আর এক আমার খুব ফেভারিট, তো আমি ডিমান্ড করেছিলাম যে আমাকে বানিয়ে খাওয়াবি না, তো বললো একদিন খাওয়াবো। তো তখন থেকে আমার দিদি বলছে তুই একদিন বাড়িতে আয়, আসলে একদিন আমাদের ছাদে পিকনিকের মতো করবো, পিকনিক করে আমরা খাবো সবাই মিলে। তো সেই থেকে প্ল্যান করা হচ্ছে, বাট কোনো না কোনো একটা রিজনে ওইটা ফেল হচ্ছে। আর শীতের দিনও চলে গেল মোটামুটি। তো এখন তো ছাদে গিয়ে বানিয়ে খাওয়ার সেরকম কোনো মানেই নেই, কারণ অলরেডি শীত চলে গেছে। তো এখানে আমার কথা আছে যে আমি এখানে মিক্স ডাল বানাবো। তো ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো ডালটা মোটামুটি ফুলে গিয়েছে। আর এখানেও এক দম বিরিয়ানির জন্য এক কারি বানানো হচ্ছে। তো এখানে আমার বোন আমি যে ডালটা করবো ওইটার জন্য তো পেঁয়াজ রসুন লোক ওই পেঁয়াজ রসুন কাটছে। আর কিছু বেরেস্তা কম পড়েছে দম বিরিয়ানি দেওয়ার জন্য, তো সেটাও কাটা হচ্ছে, পেঁয়াজ কাটছে আমার আরেক বোন। আর এখানে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে লোক এসেছে আমাদের বাড়ির বিল নিয়ে। তো আমরা অনেক বছর ধরে বিল দেওয়া হচ্ছে না, মোটামুটি 3-4 বছর ধরে বোধহয় বিল দেওয়া হচ্ছে না হোপফুলি। তো ট্যাক্স এটার সাথে ফাইন মিলে 5,000 টাকার মতো আমাদের বাড়িতে বিল এসেছে। ওইটা থেকে সবাই মানে হতভম্ব হয়ে গিয়েছে, কারণ একসাথে এত টাকা ভিড়। তো যাই হোক, এখানে আমার সই নেওয়া হচ্ছে, কারণ আমাদের বাড়ি পুরান বাড়ি আর নতুন বাড়ি, তো এটা দুইটা আলাদা করে কিভাবে ডকুমেন্টস হলো বা বাড়িয়েছে মেবি আমার নতুন বাড়িটা আমার ভাইয়ের নামে। তো ওইটার জন্য একটা বিল এসেছে, আর একটা বিল এসেছে আর একটা আমরা পুরান বাড়ি যেটা মার নামে। তো মা এখানে সিগনেচার করছে। আর এখানে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। তো রান্নাবান্না হতে খাওয়া দাওয়া হতে হতে 2টা-2:30 ভাজবে যদিও। তো আমার একটু চায়ের ক্রেভিং হচ্ছিল, তো আমি এখানে চা বানিয়ে নিচ্ছি। তো আমি বললাম যে কে কে চা খাবে, তো এখানে আমার বোন বলল যে আমিও খাবো। তো আমি 2-3 জনের জন্য চা বানাচ্ছি। তো এখানে আমি একটু আদা দিয়ে এসে চা বানাচ্ছি। তো চা তো আমি মোটামুটি ভালোই বানাই। তো যাই হোক, তো চা বানিয়ে আমরা এখন চাটা একটু খাবো। খাওয়ার পরে আমিও লেগে যাব কাজে। মানে আমি শুধু একটা আইটেমই রান্না করব, সেটা হচ্ছে মিক্সড ডাল। আর এবং মিক্সড ডালটা আমি খুব ভালো বানাতে পারি। আমি নিজের হাতের মিক্সড ডাল নিজেরই খুব ভালো লাগে। আমি সব কিছুই মোটামুটি ভালোই রান্না করতে পারি, বাট একটা জিনিস যেটা আমার হাতে একদম ভালো হয় না, কোনো সময় না, মাঝে মধ্যে 1-2 বার মতো ভালো হয়েছে, সেটা হচ্ছে এক কারি। আর ওটা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বাট ওটা আমার হাতে এত লোভনীয় হয় না, মানে খাওয়া যায়। আর আমার এত ফেভারিট মানে এক কারি লবণ আর জল থাকলেই চলো, লবণ মরিচ হলেই হয়, ওইটা আমি খেতে পারি। স্বাদ হোক বা না হোক ওইটা আমি খেয়ে নিতে পারি, কারণ এত ফেভারিট আমার এক কারি। তো যাই হোক, এখানে আমরা চা খাবো। চা খাওয়ার পরে আমিও আমার কাজে লেগে যাব। আমি যে রান্নাটা যেটা করবো ওটা অলরেডি ভরলাম। তো এখানে আমাদের বাড়ির সবাই এসেছে, আজকে খুব আনন্দ করা হবে। বাট সকাল সকাল আনন্দের মধ্যে একটু নিরানন্দর একটা খবরও শুনতে পেয়েছি, যেটা নাকি আমি ঘুম থেকে ওঠার পরই আমার বোনকে আমাকে দেখে বলছিল যে কখন রান্না করবি, তখন 10:15 মতো বাজে। তো আমি বললাম এত তাড়াতাড়ি কার খিদা লেগে গেছে? তো বললো না না, খিদা লাগার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমাদের ওই কাকুর স্ট্রোক করেছে। আর ও কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগলো, কারণ কাকুর 50 আপ এজ, সেরকম এজও না, স্ট্রোক করেছে এবং অবস্থা খুব ক্রিটিক্যাল। তো ওখান থেকে যারা আমাদের কাকাতো ভাই তারা দেখে এসেছে ওনাকে, তো তারা বললো যে অবস্থা খুবই খারাপ, খুব মানে আনএক্সপেক্টেড নিউজও হতে পারে। তো সবাই খাবার দাবার মানে শেষ করে ফেলার জন্য বললো, যে খাবার দাবার খেয়ে নেওয়ার জন্য বললো, কারণ এমন হয় না যে আমরা কোনো ভাজে যদি এমন কোনো কথা শুনি যে সবাই খাওয়া দাওয়াটা আগে খেয়ে নেয়। তো যাই হোক, কাকুর জন্য খুব খারাপ লাগছে। কাকুর এজ না এখন, আর এই বয়সে যদি স্ট্রোক করে আর এত ক্রিটিক্যাল যদি কন্ডিশন হয়, ওইটা খুবই খারাপ লাগে। আর সেরকম ফিনান্সিয়ালও তারা এত স্টেবল না যে এত খরচ নেবে। তো এখানে মা সিগনেচার এখনো চলছে। তো এটা হচ্ছে দ্বিতীয় বিলটা দেওয়া হচ্ছে। এর আগে তো প্রথম বিলটা দিয়েছিল, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে দ্বিতীয় বিলটা, যেটা আমি বললাম যে 2টা বাড়ি বলে এসেছে, একটা আগের পুরান বাড়ি, একটা নতুন বাড়ি। তো যাই হোক, দ্বিতীয় বিলটা নেওয়া হচ্ছে। আর এ হচ্ছে আমার আমার এক বোনের ছেলে, খুব দুষ্ট এবং খুব ইন্টেলিজেন্টও।
তো এবং খুব স্টাইলিশ, খুব মানে হেলথ কনসিয়াস ও, এবং খুব মানে নিজের খুব সাজিয়ে রাখতে খুব পছন্দ করে। আর ও একটু কালো, তো ওকে কালো বললে খুব খারাপ পায় ও, মানে ওর খুব মাইন্ডে লাগে যখন ওকে কালো বলা হয়, মানে খুব রেগে যায়। আর ওকে যদি একটু প্রশংসা করে, তুমি খুব সুন্দর লাগছো, হ্যান্ডসাম লাগছে, ও খুব খুশি হয়। তো কেমন হয়েছে আমার এই ব্লগটা জানাবে প্লিজ। দেখা হচ্ছে এই খাওয়া দাওয়া ব্লগের নেক্সট পার্টে। টাটা, বাই বাই।